রাজেশ, আমি যত পরিশ্রম করেছি না আমাদের দুজনের ভালোর জন্য, তার সব শেষ হয়ে যেতে দেখছি। চিন্তা করো না মা, আগেও আমাদের প্ল্যান ফেল হয়েছে, কিন্তু আমার আশা যে শেষে আমাদের জয় হবেই। কার ফোন? মা ওই লোকটাই ফোন করেছে। কি বলবো ওকে যে হর্ষ এখানে নেই, তাহলে ও আমাদের মেরেই ফেলবে। মা দাও দাও, আমাকে দাও। হ্যালো। আমার দিক থেকে সব প্রস্তুতি হয়ে গেছে, আর আশা করি যে তোমাদের দিক থেকেও কোনো প্রবলেম হবে না। না হলে তোমরা তো জানো যে আমি কি করতে পারি। রাজেশ, আমাদের যেভাবেই হোক হর্ষকে খুঁজে বার করতে হবে, নাহলে এ আমাদের ছাড়বে না। বুঝতে পারছো তো তুমি? এখানে তোমার আর কোনো ভয় নেই, কারণ তুমি এবার রঙ্গিলির বাড়িতে আছো। আরে বাহ, তোমরা তো ওই ঘরটাকে হসপিটাল বানিয়ে দিয়েছো। খুব ভালো, কিন্তু ডক্টরের কি হলো? কোথায় সে? কিছুক্ষণেই চলে আসবে। তোমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, যেন কেউ কোনোভাবে এটা জানতে না পারে যে হর্ষ এখানে আছে। ওর যেন কিচ্ছু না হয়। যদি ওর গায়ে সামান্য আঁচড়ও লাগে না, তাহলে তোমাদের দুজনকে এমন শাস্তি দেব যেটা ভাবতেও পারোনি। বুঝলে? যাও এখান থেকে। নমস্কার রঙ্গলি দেবী, সরি আমার একটু লেট হয়ে গেছে। শোনো ডাক্তার, ওর জীবন আমার কাছে খুবই মূল্যবান। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। না না না, আপনি চিন্তা করবেন না, আমার জীবনের চেয়েও দামি মনে করে আমি ওর চিকিৎসা করব। ওর চিকিৎসার জন্য তোমার যা চাই তুমি সব পাবে। এবার তাড়াতাড়ি ওকে সুস্থ করে তোলো। শোনো ডাক্তার। হ্যাঁ বলুন। আমি ভরসা করি তোমার উপরে। একদম। মনে রেখো। না না, একদম না। রঙ্গলি, হর্ষ ঠিক আছে তো? হ্যাঁ, ওখানে সবকিছু ঠিক আছে তো? আমার খুব টেনশন হচ্ছে, এখানে কোনো কিছু ঠিক নেই। বন্দনা, তুমি একদম চিন্তা করো না। হর্ষ একদম ভালোভাবে এখানে চলে এসেছে, আর হর্ষের সুরক্ষা আমার নিজের জীবনের থেকেও বেশি। আমি জানি হর্ষ তোমার কাছে সেফ থাকবে, কিন্তু এখানে কোনো কিছু সেফ নেই। এখানে সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। যদি কেউ দেখে নেয় যে আমি হর্ষকে এখান থেকে বের করেছি, আর উনি যদি আবার মুখ দেখে ফেলে, তাহলে সত্যি বলছি রাজেশ আমাকে মেরে ফেলবে। বন্দনা, তোমার পরিবারের সবাই ভীষণ রকমের হিংস্র, বুঝলে? ওরা তো এসব করবেই। কিন্তু রঙ্গিলিও ভালোভাবে খেলা খেলতে জানে। ওদের যা করার করতে দাও, কিন্তু ওরা কিছুতেই জানতে পারবে না তোমার ব্যাপারে। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বন্দনা, তোমার ব্যাপারে ওরা কখনো কিচ্ছু জানতে পারবে না। ব্যাস, তুমি ভুলক্রমে যদি কিছু না বলে দাও তো বাকি সব রকম বন্দোবস্ত আমি করে রেখেছি। বন্দনা, এবার আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। এবার আমাদের জানকীকে খুঁজতে হবে, আর যতক্ষণ না জানকীকে পাওয়া যাচ্ছে আর ও ফিরে এসে হর্ষকে না বাঁচাচ্ছে, আমাদেরকে সবকিছু সামলাতে হবে। সেই জন্যই আমি বলছি তুমি দুর্বল হবে না, ঠিক আছে বন্দনা? আর কি বলবো আমি, এই মেয়েটা তো দুঃখ ছাড়া আমাদের কিছু দেয়ইনি। ওকে বিয়ে দিয়েছি আমার মেয়ে নিশার স্বামীর থেকে 50 গুণ বড় লোক বাড়িতে। আমরা ভাবলাম আমরাও কিছু পাবো হয়তো। যখন ওর স্বামী পাগল ছিল তখন ওর সঙ্গে ছিল, এখন যখন ঠিক হচ্ছে তখন রাখা উচিত ছিল। লজ্জা করছে না তোমার এইসব কথা বলতে? কিছু কথা বলছিলাম না। চুপ করো। জানকীর সঙ্গে তুমি না কখনোই ভালো ব্যবহার করনি। মেয়েটা আমার সর্বদা তোমাকে মা বলেই ভালোবেসেছে, আর তুমি সৎমাই রয়ে গেলে। একটা টাকা ছাপার মেশিন বলে মনে করেছো ওকে তুমি। একটা কথা বলো, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? কারণ অন্যায়টা তুমি করেছো।
মেয়েটাকে গুন্ডারা তুলে নিয়ে গেল, আর সব থেকে বড় কথা তুমি ওদের আটকানোর চেষ্টা করলে না, নিয়ে চলে গেল মেয়েটাকে আমার। ওদের তোমাকে তুলে নিয়ে যাওয়া উচিত ছিল। একটা কথা বলো তো, জানকীর বদলে যদি নিশা হতো নিয়ে যেতে দিতে? নিশাকে গুন্ডারা ছুঁতেও পারতো না, যেহেতু জানকী ছিল তাই যেতে দিয়ে দিলে, কিচ্ছু করলে না তো। আরে আমি কি করে জানবো? প্রতিবার তো ওর শ্বশুর বাড়ির লোকরা চলে আসে, আমি ভাবলাম এবারও চলে আসবে। যথেষ্ট হয়েছে, এবার থামো। আমার মেয়েটা জানি না কোন অবস্থার মধ্যে রয়েছে, আর তুমি এর মধ্যে এই সব কথা বলছো। তোমার লজ্জা করছে না? মনে হচ্ছে একেবারে। কি হলো তোমার? নিতিন, নিতিন, বাবা জল নিয়ে আয়। এটা কি করে হতে পারে? এটা কারো ষড়যন্ত্র না হলে পেশেন্ট হসপিটাল থেকে উধাও হবে কি করে? তাও এইভাবে। যদি আমি একবার জানতে পারি যে হসপিটালের গাফিলতির জন্য হর্ষ উধাও হয়েছে, তাহলে মনে রেখো সবাই, সব কটাকে আমি জেলে পাঠাবো, মনে রেখো। মই বন্দনা গেল কোথায়? দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানকার ফুটেজটা কোথায় আছে? এই ফুটেজটা তো করাপ্ট হয়ে গেছে। রাঙ্গলি ঠিক বলেছিল, শি উইল হ্যান্ডেল ইট। থ্যাংক গড। আরে এটা কিভাবে সম্ভব হতে পারে? কিভাবে? স্যার জানি না এটা কিভাবে হয়েছে, কিন্তু ফুটেজটা তো করাপ্ট হয়ে গেছে। তোমরা সব কটা অপদার্থ, একটা কাজ তোমরা ঠিক করে করতে পারো না। স্যার কখনো কখনো টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। কি হলো? কিছু জানতে পারলে? মা, আমি বাড়ি থেকে যাব। ওই ঠাম্মার সঙ্গে কথা হচ্ছিল, উনি খুব ভয় পেয়ে আছেন, তাই আমি ভাবলাম যে আমার বাড়ি যাওয়া। ঠিক আছে বন্দনা। আরে দিস ইজ ননসেন্স। তোমাদের কাছে 2 ঘন্টা সময় আছে। 2 ঘন্টার মধ্যে হয় হর্ষকে আমার সামনে নিয়ে এসো, নয়তো সারা জীবন বাড়িতে বসে থাকার জন্য তৈরি হও। জানকী, স্যার আসুন না প্লিজ, দেখুন। জানকী, দেখুন, ওনার বিপি আর হার্ট রেট অনেকটা বেশি। উনি কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আর বারবার জানকীর কথা মনে করছেন। পারলে জানকীকে ডাকুন। জানকী এলে হয়তো ওর কন্ডিশন ঠিক হতে পারে, নইলে কোনো কিছু বলাটাই মুশকিল। ভগবান, এবার কি করব? কোথা থেকে আনবো দিদিকে এখন? যদি বাবার কিছু হয়ে যায় না, কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে না তোর বাবার, আমি কিছু হতে দেব না। আর আমি তো জানকী দিদিরও কিছু হতে দেব না। সব কিছুর জন্য দায়ী তো আমি, তাই না? তুই বাবাকে সামলা, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ মা? নিজেকে যদি বিক্রি করতে হয়, বিক্রি করেও টাকা জোগাড় করে দেব, সব টাকা ফেরত দিয়ে দেব। তোমাকে বিক্রি করে আর কি পাওয়া যাবে? কিন্তু একে বিক্রি করলে হয়তো ভালো টাকা পাওয়া যাবে। আমি একে নিয়ে যাচ্ছি, তোমাকে বিক্রি করে আমার টাকা উসুল করব। আমি জানি না আমার সঙ্গে কি হতে চলেছে। এরা আমাকে বিক্রি করে দেবে হয়তো, কিন্তু এরকম কিছু ঘটার আগে আমি নিজেকে শেষ করে ফেলবো। কিন্তু মরে যাওয়ার আগে শেষবার তোমাকে দেখতে চাই। আমি জানি না যে এখান থেকে আমি কি করে বাইরে বেরোবো। তুমি কোথায় আছো হর্ষ? তুমি কেন আসছো না আমাকে বাঁচাতে? তুমি কি আমাকে খোঁজার চেষ্টা আদৌ করছো নাকি করছোই না? তুমি কি আমার জন্য চিন্তা করছো নাকি না?
এটাই ভালো হবে, এর মুখটা আবার ঢেকে দি, না হলে আবারও পালানোর রাস্তা খুঁজবে। হ্যাঁ সেরকমই কর, যদি আবার পালানোর চেষ্টা করে বস আমাদের ছাড়বে না। এই চল। দেখো প্লিজ 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 এরকম করো না, ওটা পড়লে আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ দাঁড়াও। চল এদিকে চল বলছি, দাঁড়িয়ে থাক চুপচাপ একদম। এই যা ওকে ডেকে নিয়ে আয়। এই নাও গিয়ে ওর মাপ নিয়ে নাও। এসব কি করছো তোমরা? ছাড়ো। দেখো ঠিক হচ্ছে না কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের। এই চুপচাপ ওকে মাপ নিতে দে, না হলে এই ফিতে দিয়ে দম আটকে মেরে দেবো তোকে, বুঝলি? যাও। বাকি সবকিছু তো ঠিক হয়েই গেছে, শুধু একবারও জামা কাপড়ের মাপ নেওয়া হয়ে যাক, তারপর আমাদের কাজ শেষ। সে জামা কাপড় কেন? জামা কাপড় কেন? এসব কি বলছো তোমরা? আরে এত কেন চিন্তা করছিস তুই? তোর জন্য নতুন জামা কাপড় বানানো হচ্ছে, তখন নিজেই জানতে পেরে যাবি। এই কাজ হয়ে গেছে, যাও বেরো ওখান থেকে। এই ভাই চল। সব কি হচ্ছে? হর্ষ কি আছে? হেল্প মি। অফিসার আপনার বেস্ট টিমকে কাজে লাগিয়ে দিন, যে কোনো মূল্যে আমার ছেলে হর্ষকে ফেরত চাই। ওকে তাড়াতাড়ি খুঁজে বার করুন ইন্সপেক্টর, নালে মরে যাবো আমরা। আপনার যা ইচ্ছে করুন, কিছুই যেন আপনার নজর থেকে না এড়ায়, কিন্তু দয়া করে হর্ষকে খুঁজে এনে দিন। স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, হর্ষবাবুকে খুঁজে বের করবোই আমরা। এই চলো। আমি তো বুঝতেই পারছি না যে আমার চোখের সামনে থেকে কে হর্ষকে হসপিটাল থেকে বার করে নিয়ে গেল। সেটাই তো বাবা, এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র না হলে বাবা এরকম কি করে হতে পারে জানেন? আমার ভাই এখন কি অবস্থায় কোথায় রয়েছে। বাবা প্লিজ একটু কিছু খেয়ে নাও। কিন্তু আমি জানি তোমরা হর্ষকে নিয়ে সবাই খুব চিন্তিত আছো, কিন্তু তুমি যদি কিছু না খাও তোমার শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ কিছু খেয়ে নাও। একটু পরে। মা তুমি না বন্দনা না, আমার কিচ্ছু চাই না, আমি শুধু মন্দির যেতে চাই। আমি ওখানেই শান্তিতে থাকবো। আমি এখানে থাকতেই চাই না এখন আর। আরে সবিতা শান্ত হও প্লিজ, আমার পুরো বিশ্বাস আছে হর্ষ সুস্থভাবেই ফিরে আসবে, তুমি শান্ত থাকো। না রাও, আমি শুধু মন্দিরে যেতে চাই, আর কেউ যদি দর্শন করতে চায় তো সেও আসতে পারে আমার সঙ্গে। আমি যাচ্ছি। রাজেশ, বাবা কিছু খাবে? নাও, খিদে পেয়েছে নিশ্চয়ই তোমার। নাও বাবা, খেয়ে নাও। আরে মা, খুব খিদে পেয়েছিলাম, থ্যাংক ইউ। ড্রামা তো শেষই হচ্ছে না, কখনো হর্ষ কখনো জানকী, হর্ষ জানকী, হর্ষ জানকী, এসব আর ভালো লাগছে না আমার মা। দেখো, যাদের ভগবানের কাছে পাঠাতে চেয়েছিলাম তাদের জন্য ভগবানের নাম করে আমাদের বের হতে হয়েছে। আচ্ছা একটা কথা বলো তো মা, আমরা কোথায় যাচ্ছি? ওই লোকটার সঙ্গে দেখা করতে পুরনো ফ্যাক্টরির দিকে গাড়িটা নাও। আরে সামনে তাকাও, কি করছো? মা এটা কি বলছো তুমি? আমরা ওর সঙ্গে দেখা করতে যাব কি করে? হ্যাঁ, হর্ষ হসপিটালে নেই, যদি ও এটা জানতে পারে তাহলে ও আমাদের মেরে ফেলবে। সেভাবে হাতে সপ্তাহ দেখিও না, আমাদের নিজের মতো করে চলতে হবে। আমাদের এটা বলতে হবে যে হর্ষ আমাদের কাছেই আছে, ওকে বিশ্বাস দিতে হবে, এটা আমাদের কন্ট্রোলে। সেটাই দেখাতে হবে যে সবকিছু ঠিক চলছে। আর পরে থাকে হর্ষকে খুঁজে পাওয়ার ব্যাপার, আমার মনে হচ্ছে এবার ওকে খুঁজে পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। ওর রক্ষা কবচ জানকী তোর পাশে নেই না? আমার কথা মন দিয়ে শোনো, এই নাটকটা আমাদের করতেই হবে রাজেশ, নাহলে ও কিন্তু আমাদের প্রাণে মেরে দিতে পারে, বুঝতে পেরেছো? জানকী, কেউ বাবা আমার মেয়েটাকে নিয়ে বাবা, জানকী দিদি বাড়িতে ফিরে আসবে, আমি তো আছি এখানে। জানকী, হে ভগবান, প্লিজ আমার বাবাকে ঠিক করে দাও তুমি, দিদিকে বাড়িতে ফিরিয়ে আনো। সব ওলটপালট হয়ে গেছে। বাবা, তোমাকে আর কোনো ওষুধ নেই, তোমাকে দিদি বাঁচাতে পারে। নিজের খেয়াল রাখিস, আর তার সঙ্গে মা বাবারও।
আমায় ক্ষমা করে দে তুই দি। আমি আমার প্রতিজ্ঞা পালন করতে পারিনি, কারোরই খেয়াল রাখতে পারিনি আমি। তুই এই বাড়ির ছেলে ছিলি, সত্যি বলছি দি, আমি তোকে খুব মিস করি রে। তুই প্লিজ বাড়িতে ফিরে আয় না। রাজেশ, মনে আছে তো আমি যা বলেছি? হ্যাঁ। আরে কোথায় যাচ্ছেন? তোমাদের বসকে ডাকো, আর যদি জানতে চাই তো বলো সবিতা শাস্ত্রী এসেছে। রাজেশ, এসব কি অভদ্র? অসভ্যতা তো তোমরা দুজনে করেছো, বাজে ব্যবহার তো তোমরা দুজনে করেছো। বস, এই হচ্ছে সেই বিশ্বাসঘাতক, পুলিশকে ইনফর্ম করছে। ও আমাদের ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা চাওয়াতে বিশ্বাস করি না। ভালোদের সাথে ভালো আর খারাপদের সাথে খারাপ। শেষ করে দাও ওকে। এই চল, নিয়ে চল ওকে, নিয়ে চল এখান থেকে। আমার প্ল্যানটাকে বিগড়ে দেওয়ার কথা কেউ ভাবতেই পারে না। যদি কেউ এটা ভেবেই থাকে তাহলে আমি তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিই। আশ্চর্য কথা তো এটাই যে তোমরা দুজনে সেই জায়গাতেই যেতে চাও। আমরা কি করলাম? আমি বলতে চাইছি আমাদের জন্য তো আপনার কোনো প্ল্যান খারাপ হয়নি না। আমরা তো জানকীকে কিডন্যাপ করার কথা বলেছিলাম, আর এখন যদি আপনি চান তাহলে ওকে রেখে দিতে পারেন। আমি তোমার কাছ থেকে পারমিশন চেয়েছি, আর এই ডিলের সাথে কোনো দাবি দেওয়া করা চলবে না। জিজ্ঞেস করো কেন? কেন? হর্ষ কোথায়? তোমরা দুজনে এটাই জানো না যে হর্ষ কোথায়, কারণ হর্ষ তোমাদের দুজনের হাত থেকেই বেরিয়ে গেছে। তোমাদের কি মনে হয় তোমরা আমাকে মিথ্যা কথা বলবে আর বেঁচে যাবে? আমার সাথে চালাকি করার চেষ্টাও করবে না। আর তোর সাহস কি করে হলো? তোদের কোনো আইডিয়াও নেই যে আমি তোদের সাথে কি করতে পারি। শুনুন, আমরা যেভাবে হোক হর্ষকে খুঁজে বার করব। আমার ছেলেকে প্লিজ ছেড়ে দিন। রাজেশ, যদি তোমরা দুজনে হর্ষকে না পাও তাহলে এই হাত দুটো দিয়ে তোমাদের প্রাণ নিয়ে নেব আমি। হর্ষকে রাস্তা থেকে সরাতে হবে। ওকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলতেই হবে। প্রস্তুতি শুরু করো, কালকে জানকী আর আমার বিয়ে হবে।
Thank you.